তোমরা কত সুন্দর তরমুজ চাষ করছো দেখি। গাছগুলো বেশ তরতাজা হয়েছে, মনে হচ্ছে বেশ ভালো ফলন হবে। তা তো হবে টনি, কবুতর আর আমি রোজ এসে জমিতে যত্ন নেই, পরিশ্রম করলে সব সম্ভব। সেটা তুই বুঝবি না, সবাই তো আর টোনার মতো অলস না। ঠিকই বলেছো দিদি, সবাই কত পরিশ্রম করছে জমিতে, আর টোনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এবার তবে আমি আসি। টুনি সবার কাজ করা দেখে বাড়িতে চলে আসে, আর এসে দেখে টোনা তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে আরে, এটা তুমি কি করলে টুনি? এক বালতি পানি ঢেলে দিয়ে কিনা আমার ঘুম ভাঙিয়ে দিলে। বেশ করেছি, রোজ রোজ তোমার এমন ঘুমিয়ে থাকা দেখতে আমার আর ভালো লাগে না। আজ কদিন হলো তো অলসতার কারণে গোছল করো না, তাই পানি দিয়েছি। এখন বলো, তোমাকে যে সকাল সকাল মোড়ল বাবুর জমিতে কাজে যেতে বলেছিলাম, কেন যাওনি? উফ টুনি, আবার তোমার একই কথা। শোনো, আমার কাজ করতে একদম ভালো লাগে না। এত এত পরিশ্রম আমি করতে পারবো না। সারাদিন বসে থাকা কোনো চাকরি হলে আমায় দিতে পারো। হ্যাঁ, এবার মোড়ল বাবু বলেছে তোমাকে বনে রাজা বানিয়ে দিবে। তো সব। টুনি টোনাকে এভাবে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু টোনার কোনো কথাই গায়ে লাগে না। টোনা আবারও ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। বলছিলাম কি কাকলি দিদি, তোমার মাসিক মাইনেটা যদি আমাকে দিতে আজ, আর আজ যদি একটু তাড়াতাড়ি আমাকে কাজ থেকে ছেড়ে দিতে, তাহলে খুব ভালো হতো। সে না হয় দেবো টুনি, কিন্তু টাকা দিয়ে কি করবি? শপিং এ যাবি নাকি? সেই ভাগ্য কি আর আমার আছে দিদি? চাল ডাল কিনতে বাজারে যাব। ছোট মেয়েটা আমার বাড়িতে না খেয়ে আছে, এদিকে টোনা তো সারাদিন পড়ে পড়ে ঘুমায়। সত্যি টুনি, তোকে দেখে আমার বড্ড মায়া হয়। আচ্ছা ঠিক আছে, টাকা আর তোর মেয়ের জন্য খাবার নিয়ে যা। কাকুলির কথায় টুনি অনেক খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টোনার অলসতা আরো বাড়তে থাকে। এদিকে পাখিদের তরমুজ খেতে তরমুজ ধরে পেকে যায়। আমার জমির তরমুজ এমন কম লাগছে কেন? মনে হয় এই জায়গায় আর একটা তরমুজ ছিল। সখী দিদি, এই দেখো, আমার জমিতেও তরমুজ নেই। তার মানে কত রাতে কেউ তরমুজ চুরি করেছে। এটা তো খুব খারাপ বিষয়। কি দাঁড়া, আরো দুদিন দেখতে হবে। যদি একই ঘটনা আবারও ঘটে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে। এরপর তারা চিন্তিত মনে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। প্রতিদিন কারো না কারো জমিতে তরমুজ চুরি হতে থাকে। এতে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় আর টুনির বাড়িতে আসে। কি দিদিরা দাদিরা, তোমরা আমার বাড়িতে? কোনো কি সমস্যা হয়েছে? বলছিলাম কি টুনি, আমাদের জমিতে রোজ তরমুজ চুরি হয়ে যাচ্ছে। আমরা তো সারাদিন জমিতে কাজ করি, তাই রাতে আর পাহারা দিতে পারি না। তাই টোনা যদি শুধু রাতে তরমুজ ক্ষেত পাহারা দিত, তাহলে ভালো মাইনে দিতাম। হ্যাঁ, এমনিতেই তো টোনা সারাদিন শুয়ে আর বসেই থাকে, কিন্তু টোনা কি এসব কাজ করতে চাইবে? ও যে অলস। কেন করবে না শুনি? টোনা তো কম পরিশ্রমের কাজই করছিল। তোমরা চিন্তা করো না, আমি টোনাকে আজ রাতে তরমুজ ক্ষেত পাহারা দিতে পাঠিয়ে দিব। টুনির কথা শুনে পাখিরা একটুখানি স্বস্তি ফিরে পায়, আর তারা বাড়িতে চলে যায়। এভাবেই দিন কেটে যায়। রাতের বেলা তোমার কোনো বাহানা শুনবো না আর আমি। টোনা এবার সারা রাত খেতে হাঁটাহাঁটি করবে আর চোর ধরবে। যাও। এই রে, টুনি আজ খেপেছে। টুনির কাছে কথা শুনতে না চাইলে এক্ষুনি যেতে হবে, পরে যা হবে দেখা যাবে। এরপর টুনি রাতের অন্ধকারে লাইট নিয়ে তরমুজ ক্ষেতগুলোতে আসে আর পাহারা দিতে থাকে। উফ বাবা, এখন কি আমাকে সারা রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে নাকি? কোথায় কোনো চোরকেই তো আসতে দেখছি না। এদিকে পা দুটো ব্যথা হয়ে গেল। কি করি কি করি? টোনা চারিদিকে পায়চারি করতে থাকে, আর হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বড় পলিথিন দেখতে পায়। এই তো পেয়েছি বুদ্ধি। তরমুজ খেতে পলিথিনের ঘর? এই ঘর আবার এলো কোত্থেকে? আর টোনা কোথায়? এদিকে তরমুজও দেখছি নেই। হায় হায় রে, টোনা গেল কোথায়? কাকুলি, চল তো গিয়ে দেখি কেউ এই পলিথিন ঘরে। কি টোনা, তুই ভাবে পাহাড়ে না দিয়ে কি না পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আজও তো আমাদের তরমুজ চুরি হয়ে গেছে। আসলে বড্ড ক্লান্ত লাগছিল, তাই পলিথিনের ঘর বানিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু আমি তো জেগেছিলাম। কই, চোর তো আসেনি। থাক টোনা, তুই কতটা পাহারা দিয়েছিস তা দেখতেই পাচ্ছি। এরপর এমনটা হলে তোকে কাজ থেকে তাড়িয়ে দিব। না না, তোমরা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না, তাহলে টুনি আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। আমাকে তোমরা সুযোগ দাও। ঠিক আছে ঠিক আছে, দিলাম সুযোগ তোকে। এরপর পাখিরা বাড়িতে চলে যায়।
পরদিন সকালে পাখিরা একইভাবে তাদের জমিতে আবার তরমুজ চুরি হতে দেখে। না না টোনা, তোর মতো অলসকে আমরা কিছুতেই কাজে রাখতে পারবো না। এভাবে আমাদের প্রতিদিন তরমুজ চুরি হলে বিক্রি করবো কি? তোকে তো আমরা ঘুমাতে নেইনি, তাই না? আমার খুব ঘুম পেয়েছিল দাদা, আমাকে আজ শুধু সুযোগ দাও, আমি ঠিক কাল তোমাদের সামনে চোরকে হাজির করব। টোনার কথায় সবাই টোনাকে আর একবার সুযোগ দেয়। অবশেষে টোনা রাতে মনোযোগ দিয়ে তরমুজ খেয়ে পাহারা দিতে থাকে। আরে আরে, ওদিকে কে ভাবে শব্দ করছে? মনে হচ্ছে বেটা চোর এসেছে আজকে, অনেক অত্যাচার করেছে, আজ তো ধরতেই হবে। তবে এত রাতে আমার তো গা ছমছম করছে, ভূত আসেনি তো আবার? যদি ভূত হয় আমার গলাটা তো মটকে দিবে। টোনা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় আর একটা শিয়ালকে তরমুজ চুরি করতে দেখতে পায়। ওরে বাবারে, আজ তো দেখি পাখি পাহারা দিতে চলে এসেছে। পালা শিয়াল পালা, কাল আবার আসবি। কি এই শিয়াল কি না আবার আসবে? না না, আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। কিছু একটা ভাবছো না, কিছু একটা ভাব। টোনা একটা বুদ্ধি বের করতে থাকে। এভাবেই সকাল হয়ে যায়। আরে বাহ টোনা দাদা, আজকে তো দেখছি তরমুজ চুরি কম হয়েছে, কিন্তু তুমি এভাবে ভয়ে কাঁদছো কেন? কি হয়েছে? তোমরা টনিকে বলে দাও যে আমি আর পাহারা দিতে পারবো না, কারণ কাল আমি দেখেছি একটা ডাইনি তরমুজ চুরি করতে এসেছে, কোনো পশু পাখি চুরি করতে আসেনি। আমার বাবা জীবনের ভয় আছে। টোনা সবাইকে ডাইনির ভয় দেখায় আর টনিকে গিয়ে সবটা খুলে বলে। তুমি কি সত্যি বলছো টোনা? সত্যি কোনো ডাইনি আছে নাকি তুমি পাহারা না দিয়ে ফোন দিয়ে এঁটেছো? এমনিতেও তো তুমি এতদিন পাহারা না দিয়ে শুধু ঘুমিয়েছো। আমি সত্যি বলছি টনি, এখন আমাকে ঘরে ঘুমাতে দাও। না না, এভাবে প্রতিদিন ডাইনি তরমুজ চুরি করলে তো আমরা কিছুতেই তরমুজ বিক্রি করতে পারবো না, আর টোনা তো পাহারা দিতে পারবে না। এবার মনে হয় আমাদের কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। একদম ঠিক কথাই বলেছো দিদি, আমার পরিচিত একটা তান্ত্রিক আছে, আমি তাকে ডেকে নিয়ে আসছি, তোমরা তরমুজ খেতেই থেকো। এরপর কাকুলি সেই তান্ত্রিককে ডাকতে চলে যায় আর একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। শান্ত হ তোরা, আমি দেখছি ডাইনি কোথায় আছে, আমার ডাকে ওকে সাড়া দিতেই হবে। রিং তিরিং ছটফট, ডাইনি বন্দি হয়ে যা ছটফট। একে তান্ত্রিক বাবা, কোনো ডাইনি তো এলো না। না 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 না, আমার মন্ত্র কখনো ভুল হতে পারে না, তার মানে কি কোনো ডাইনি নেই? তান্ত্রিক বারবার মন্ত্র পড়তে থাকে কিন্তু কোনো ডাইনি ধরা পড়ে না। বাছা, এখানে কোনো ডাইনির অস্তিত্ব নেই। তোদের যে ডাইনির কথা বলেছে সে তোদের মিথ্যে বলেছে, তোদেরকে বোকা বানিয়েছে। কি অলস টোনা কিনা পাহারা না দেওয়ার ভয়ে মিথ্যে বলেছে? ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। এরপর পাখিরা অলস টোনাকে বোকা বানানোর জন্য ফোন দিয়ে আটকে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতে সুখী পেতনি সেজে টোনার বাড়িতে যায়। টোনা, এই টোনা, আজ তরমুজ ক্ষেত পাহারা দিতে যাবে না? তোকে যে আমি খুব মিস করছি। আয় আয় টোনা। কে তুমি? তরমুজ খেতে ডাইনি মানে আমার কাছে কেন এসেছো? চলে যাও বলছি। কেন? কাল রাতে তো খুব আমাকে তাড়িয়েছিস, আজ আমাকে চিনছিস না? না না, কাল রাতে তো আমি শিয়ালকে তাড়িয়েছি, কোনো পেতনি ছিল না। সবাইকে মিথ্যে বলেছি যাতে আমাকে পাহারা আর দিতে না হয়। কি শয়তান টোনা, তুই কি না কাজ করার ভয় মিথ্যে বলেছিস? তোকে তো আজ। এই সবাই ধরো একে, ধরো। ওরে বাবারে, বাঁচতে চাইলে পালাও। দেখলি তো বন্ধুরা, সত্যি কখনো চাপা থাকে না, তাই আমাদের অলসতা না করে পরিশ্রমী হওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।